আর আশারা মানে 10। যে কোনো বাংলাতে 10, আরবিতে আশারা। দশম এটাকে আরবিতে বলা হয় আশুরা, বাংলা হলো দশম। মুহররমুল হারামের 10তম তারিখটাকে আশুরা বলা হয়। এই আশুরার রোজা হযরতে মূসা আলাইহিস সালাম পালন করতেন। নবী আলাইহিস সালাম মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করে দেখলেন তারাও পালন করে। নবীজি জানতে চাইলে জানানো হলো। নবীজি বললেন, আনা আহাক্কু ওয়া আউলা মিনকুম বিমূসা, তোমাদের চাইতে আমি মূসা পয়গম্বরের অনুকরণের বেশি হকদার। নবীজি রোজা রাখলেন। খুব ভালো করে কথা বলি বুঝবেন। শুধু কি রোজাই রাখলেন না, বরং নবীজি কথা বললেন। নবীজিকে জিজ্ঞেস করা হলো, একজন জিজ্ঞেস করছে, ওগো নবীজি, আশুরার রোজার কি পরিমাণে দাম হতে পারে? নবী আলাইহিস সালাম উত্তর করলেন, ইন্নী আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। আশুরার এই রোজা দিয়া 1 বছর পূর্বের সমস্ত কবিরা গুনাহ মাফ হয়ে যাবে। বিশ্ব নবীজি আরো কি বলেন? আল্লাহর পয়গম্বর বলেন, আফদালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম ওয়া আফদালুস সালাতি বাদাল ফরিদাতি সালাতুল লাইল। আল্লাহর হাবিব বলেন, রমজানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ রোজা হলো আল্লাহ পাকের মাস মুহররমুল হারামের 10 তারিখ। বন্ধুরা আমার, আশুরার রোজা, মুহররমের রোজা সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ রমজানের রোজার পরে। আর ফরজ নামাজের পরে আল্লাহর কাছে সবচেয়ে বড় দামি নামাজ হলো বন্ধুরা আমার রাতের নামাজ। আল্লাহু আকবার বলেন। আল্লাহর কোরআনে আল্লাহ পাক নিজেই বলেন, وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ عَسَىٰ أَن يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا مَحْمُودًا وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ। রাত্রের কিছু অংশ তুমি তাহাজ্জুদ পড়ো। বন্ধুরা আমার, খুব ভালো করে বুঝার জন্য চেষ্টা করবেন আল্লাহর পয়গম্বর যে কথা বলেছেন। তবে একটা কথা মনে রাখতে হবে, পয়গম্বর আশুরার রোজার ব্যাপারে আরো কিছু কথা বলে গেছেন। নবীজি বলেন, শোনো, সুমু আশুরা ওয়া খালিফু ফীহিল ইয়াহুদ সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বাদাহু ইয়াওমা। তোমরা আশুরার রোজার এত ফজিলত, এ কারণে তোমরা অবশ্যই আশুরার রোজা রাখবে। তবে আমি রাসূল তোমাদেরকে বলছি, তোমরা রোজা রাখতে গিয়েও ইহুদিদের সঙ্গে মিল রাখতে পারবা না। তোমরা তাদের সাথে অমিল করার জন্য একদিন আগে অথবা একদিন পরে মিলায়া 2 দিন রোজা রাখবা। একদিন আগে মানে 9 তারিখ 10 তারিখ, একদিন পরে মানে 10 তারিখ আর 11 তারিখ। এই যে কোনো একদিন মিলায়া 10 তারিখের রোজা রাখলে 1 বছরের বন্ধুরা আমার গুনাহগুলা আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। তবে বন্ধুরা আমার, আর একটা কথা এখানে আমাদেরকে বুঝতে হবে, 9 তারিখ আর 10 তারিখ, 10 তারিখ আর 11 তারিখ যে কোনো একটার সঙ্গে মিলাইলেই হবে। তবে উত্তম কোনটা? হযরত উলামায়ে কেরাম বলেন, উত্তম হলো 9 তারিখ আর 10 তারিখ মিলিয়ে রাখা। কেন? আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আশা পেশ করেছিলেন, ব্যক্ত করেছিলেন, আল্লাহ যদি আমাকে আগামী বছর মুহররমুল হারামের এই তারিখ পর্যন্ত বাঁচিয়ে রাখেন, তাহলে আমি 9 আর 10 তারিখের রোজা রাখবো। কিন্তু রব্বুল আলামিন তার হাবিবকে ওই পর্যন্ত সময় দেন নাই, উনি দুনিয়া থেকে চলে গেছেন। আমরা সেই হাবিবের কলিজার টুকরা উম্মত, আমরা আমাদের পয়গম্বরের অন্তরের সেই ইচ্ছা পালন করে 9 তারিখ আর 10 তারিখের রোজা রাখবো ইনশাআল্লাহ। কথা বলেন ইনশাআল্লাহ। আমার বাবা, আপনার বাবা কোনো কিছু খাওয়ার ইচ্ছা করে যখন মারা যায়, প্রতি বছরই বিশেষ করে বাবার সে কথা মনে পড়লেই সেই জিনিসটা খরিদ করে আমরা কোন দিনদার, কোন আল্লাহওয়ালা, কোন নামাজি মানুষকে খাওয়ায় দেই, বাবার মনের সেই তামান্নাকে পূরণ করবার জন্য। আমার বাবার চাইতেও আমার পয়গম্বরের মর্যাদা অনেক উপরে।
আল্লাহ পাকের কোরআনে আল্লাহ পাক স্পষ্ট বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين আল্লাহ পাক প্রথমে 8 বস্তুর কথা উল্লেখ করে পরে 3 বস্তুর কথা উল্লেখ করে আল্লাহ পাক বললেন, এই 8 বস্তুর চাইতে তোমাদের অন্তরে পরের উল্লেখিত 3 বস্তুর মায়া যদি তোমাদের অন্তরে বেশি না হয়, তাহলে তোমরা আযাবের জন্য অপেক্ষা করতে থাকো। তার 8 বস্তুর ভিতরে একটা হলো ইনকানা আবাউকুম আওয়া আবনাউকুম, তোমাদের পিতামাতা, তোমাদের সন্তান, তোমাদের ভাই বোন, তোমাদের রিলেটিভ, তোমাদের সম্পদ, এরকম করে বলেছেন। যেই 3টার মায়া বাড়তে হবে তার ভিতরে 1 নাম্বার হলো আল্লাহ, 2 নাম্বার হলো রাসূলুল্লাহ, 3 নাম্বার হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। 3 নাম্বার জিহাদ ফি সাবিলিল্লাহ। ও ইমানদার, জিহাদকে তুমি জঙ্গিবাদ বলে টিটকারি মারো, তোমার মতো মুমিনের জন্য আল্লাহর জান্নাত মানায় না। জিহাদকে জঙ্গিবাদ বলে টিটকারি মারো, তোমার মতো মুমিনের জন্য আল্লাহ জান্নাত তৈরি করেন নাই। আল্লাহ কোরআনে স্পষ্ট বলে দিয়েছেন, তোমার বাবার চাইতে, তোমার মার চাইতে, তোমার সন্তানের চাইতে, তোমার সম্পদের চাইতে, তোমার বসবাসের ঘরের চাইতে, তোমার ব্যবসা বিজনেসের চাইতে আল্লাহর রাস্তার জিহাদ তোমার কাছে বেশি প্রিয় হতে হবে। তা যদি না হয় তাহলে দাঁড়া। ছোটবেলায় মনে আছে না, স্কুলে না গিয়ে খেলতে যখন গেছি, বাবা এসে শুনেই দিছে ধাওয়া, আমিও দৌড়। খানিক যাওয়ার পরে পিছনের দিকে তাকায় দেখি যে আব্বা আমার দিকে আসতেছে না, আমরাও দাঁড়াইছি। বাবা লাঠিটা কি বলছে, দাঁড়া। তার মানে কি, কাছে পাইলেই বিস্কিট দিবেন। কথা বলেন না কেন? লজেন্স দিবেন, লজেন্স, ছোটটা না বড়টা? কথা বলেন না কেন? পুরস্কার না পানিশমেন্ট? আরো জোরে বলেন। আল্লাহ বলেন, তোমার সম্পদের চাইতে জিহাদ ফি সাবিলিল্লাহর মায়া না বাড়লে দাঁড়া, দাঁড়া। মুহাররামুল হারাম, রোজা রাখো। নবীজি বললেন, আমি যদি বেঁচে থাকি তাহলে 9-10 মিলায় রাখবো। নবীজি চলে গেলেন, আমরা উম্মতেরা নবীজির সে আশা পূরণ করবো তো ইনশাআল্লাহ? করবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো। এই মাত্র এই 2টা রোজা আমাকে আল্লাহ দিবেন কি 1 বছরের সমস্ত সগীরা গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন মাত্র 2টা রোজা দিয়ে। সুবহানাল্লাহ বলবেন কি একটু জোরে? আল্লাহ পাক আমাদেরকে এই সিয়ামের তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, এখন বলুন তো দেখি, নবীজি মদিনায় গিয়েই দেখলেন তখনকার মানুষ এই দিনটাকে মূল্যায়ন করে, এত মর্যাদা দেয়। পয়গম্বর নিজে প্রথম দিলেন না মুসা আলাইহিস সালাম আগে থেকেই দেওয়া শুরু করছেন? মুসা আলাইহিস সালাম কি নবীজির মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে পূর্ববর্তী পয়গম্বর না তার পূর্বের পয়গম্বর? তার পূর্বের পয়গম্বর। নবীজির আগে ছিলেন ঈসা আলাইহিস সালাম, তারও আগে মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম ওই সময় থেকে পালন করেন এই দিনের মর্যাদা সেই সময় থেকে। তবে এই দিনেই হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা আহলে বায়াত, আহলে বাইত যারা, বাড়ি ফ্যামিলি সদস্য যারা, তাদের মর্মান্তিক এই দিনের ভয়ঙ্কর হাদেসা, দুর্ঘটনা নিঃসন্দেহে তাদেরকে মর্যাদাকে আরো বাড়িয়ে দিয়েছে। কথা কি বুঝাতে পারছি আপনাদেরকে? তবে আশুরাই কারবালা, কারবালাই আশুরা নয়। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আরো অনেক কথা আছে, সেগুলি দিকে আমরা যেতে চাই না।
আমার কথা হলো এই দিনে পুরা মুহাররমুল হারাম মাসে আমার রসুল আমাকে কি করতে বলেছেন? আমার রসুল এই পুরা মাসের মধ্যে শুধুই 2 দিনে রোজা রাখার অর্ডার করেছেন। কোনো রাত্রি পালনের কোনো বিধান নাই, অন্য কোনো কাজ করবার কোনো পারমিশন নাই। বাতি জ্বালাবেন, আলোকসজ্জা করবেন, হালুয়া রুটি বানাবেন, তাজিয়া করবেন, পিঠ চিরবেন আর ফারবেন আর হাই হুসাইন বলবেন, কোনো পারমিশন, কথা বলেন না কেন, কোনো পারমিশন নেই। ইসলাম পারমিশন দেয় নাই, আমার জন্য পারমিশন নাই। এগুলি করব তো খোদায়ে পাকের গজবের ভিতরে পড়বো। রব আগেই বলে দিলেন, ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, খবরদার, সারাটা বছরই তো আমার, এর মধ্যে সর্বাধিক মর্যাদাপূর্ণ মাস হলো 4টা। সারা মাসে সারা বছরই তো অপরাধ করা যায় না, বিশেষ করে এই 4 মাস আরো করা যায়। বলেন তো দেখি, তামাম জমিন কার? আরো জোরে বলেন, তামাম জমিন কার? জমিনের কোন জায়গায় অপরাধ করা যায় না। এই মসজিদের জমিনটা কার? বাইরে যেই অপরাধ করতে পারবে, মসজিদে এসে কি সেই অপরাধ কেউ করতে পারবে? পুরা জমিন আল্লাহর হলেও মসজিদের জমিনের যেমন মর্যাদা অনেক বেশি। বাইরে একজন লোক জিনা করতে পারলেও মসজিদে করতে পারে না। বাইরে একজন লোক একজনের উপরে মানহানি করতে পারলেও মসজিদে তা করতে পারে না। মুহতারাম হাজরিন, অন্য মাসে কেউ আল্লাহর হুকুমকে লঙ্ঘন করলেও মুহাররমুল হারামে করতে পারে না। কেন? এটা সর্বাধিক মর্যাদাপূর্ণ, অনেক বেশি মর্যাদা। আল্লাহ পাকের স্পেশাল বক্তব্য, ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, স্পেশাল বক্তব্য এই মাসগুলির ব্যাপারে। মুহতারাম হাজরিন, এজন্য খবরদার, আমরা আমাদের আবেগ প্রদর্শন করতে গিয়ে কখনোই শরীয়তের কোনো হুকুম আমি লঙ্ঘন করব না। এর দ্বারায় দুনিয়া এবং আখেরাতে লাঞ্ছনা, গঞ্জনা আর ব্যথা পেতে হবে কাকে? নিজেকেই, আমাকে। আল্লাহ পাক আমাদেরকে কথাগুলি বুঝবার, আমল করবার তৌফিক দান করুন। আর একটু জোরে বলবেন কি আমিন? মুসলমান ভাইরা রে, আমার লম্বা কথা নয়, শেষ কথাটা আমি আপনাদের খেদমতে বলি। সেটি হলো, মুসলমানদের, ইসলামের বন্ধুরা আমার, বর্ষের গণনা শুরু হয়েছে হলো হিজরি থেকে। হিজরি থেকে তার মানে পয়গম্বরের হিজরি থেকে, মক্কাতুল মুকাররমা থেকে পয়গম্বর মদিনাতুল মুনাওয়ারা হিজরত করে আসছেন। তখন থেকে মুসলমান বন্ধুরা আমার আরবি মাসের গণনা স্টার্ট করেছে। কিন্তু বন্ধুরা আমার, ইহুদিদের তাদের মাসের গণনা শুরু হয়েছে তাদের পয়গম্বরের জন্মদিবস থেকে। কেউ বন্ধুরা আমার তাদের পয়গম্বরের জন্মদিবসকে সামনে নিয়ে বর্ষ গণনা করে, কেউ বা বন্ধুরা আমার তাদের মান্যবর ব্যক্তিদের মৃত্যু দিবসটাকে সামনে নিয়ে বর্ষ গণনা করে। কিন্তু ইসলামের সাহাবায়ে কেরাম পয়গম্বরের জন্ম দিবসটাকে নিয়ে বর্ষ গণনা শুরু করেন নাই। পয়গম্বরের দুনিয়া থেকে বন্ধুরা আমার চলে যাওয়া নিয়েও বন্ধুরা আমার বর্ষ গণনা শুরু করেন নাই। কারণ একজন মানুষের জীবন আর বন্ধুরা আমার মরণ, এটা দামি হয় কখন? যখন তার কর্ম দামি হয়। আল্লাহ পাকের রাসূল বলেছেন, তোমাদের হাসর হবে কেমন? তোমাদের মরণ হবে যেমন। তোমাদের মরণ হবে কেমন? তোমাদের জীবন হবে যেমন। একজন মানুষ দামি হয় বন্ধুরা আমার তার কর্মের দ্বারায়। আর আল্লাহ পাকের পয়গম্বরের সবচেয়ে বড় যুগান্তকারী কর্মের ভিতরে বন্ধুরা আমার একটা বড় কর্ম হলো শুধু দ্বীনের জন্য, ইসলামের জন্য বন্ধুরা আমার মাতৃভূমি তো শুধু মাতৃভূমি নয়, বরং খানায়ে কাবার জমিন, সাফা মারওয়ার জমিন, মিনা মুজদালিফার জমিন, ও মুসলমান, আরাফার জমিনকে পর্যন্ত ত্যাগ করে পয়গম্বর চলে গেলেন আল্লাহর দ্বীনের জন্য। বন্ধুরা আমার, সেই কর্মটাকে কিয়ামত পর্যন্ত মুসলমান যাতে এটা তাদের মাথায় রাখে, তাদের মাথায় যেন থাকে, আমার পয়গম্বর দ্বীনের জন্য মাতৃভূমি ছেড়েছেন, আল্লাহর ঘরের এরিয়া ছেড়েছেন, মিনা মুজদালিফা সাফা মারওয়া ছেড়েছেন। আমরাও দ্বীনের জন্য পৃথিবীর সবগুলাকে ছেড়ে দিতে পারি, কিন্তু কোন অবস্থাতেই দ্বীন থেকে দূরে যেতে পারি না।
আমাদের আজকের একটাই আমার আহ্বান আপনাদের কাছে, হিজরি সন প্রথম বছর হলো মুহররমুল হারাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের জিনিসটাকে নিয়েই আরবি বর্ষের গণনা। এখান থেকে আমাদের কাজকে দীপ্ত শপথ গ্রহণ করতে হবে, সব ছাড়তে পারি, দিন আর দিনদারদের কখনো ছাড়তে পারি না। সব পর করতে পারি, দিন আর দিনদারদেরকে কখনো পর ভাবতে পারি না। আমরা জানি আমাদের দেশে বিলখুসুস 3 প্রকারের মাসের গণনা চালু আছে। একটা হলো আরবি, আর একটা হলো বাংলা, আর একটা ইংরেজি। আমি 3 প্রকারের বর্ষ গণনার প্রথম নম্বরে বলেছি আরবি, দ্বিতীয় নম্বরে বলেছি বাংলা, তৃতীয় নম্বরে বলেছি ইংরেজি। বাস্তবতা হলো এদেশের ম্যাক্সিমাম মানুষ 12টা মাসের নাম যদি জানে, তাহলে প্রথম নাম্বার ইংরেজিটাই জানে। প্রথম হলো জানার দিক থেকে, তারিখ সংরক্ষণ করার দিক থেকে ইংরেজিটা সবার আগে, এরপরে বাংলা, এরপরে আরবি। খুব ভালো করে মনে রাখবেন, 3 প্রকারের বর্ষ গণনার আরবিকে আমি প্রথম বললাম কেন? কারণ আমাদের প্রত্যেকের ইন্টারন্যাশনাল পরিচয় হলো, সবচেয়ে বড় পরিচয় হলো আমরা মুসলিম। এর চাইতে বড় পরিচয় আমাদের আর নাই। আমাদের সবচেয়ে বড় পরিচয় আমি মুসলিম। কেমনে? একেবারে সহজ 2-3 মিনিটের মধ্যেই বলি। আপনাদের এই মহল্লার একটা ছেলে যদি পাশের মহল্লাতে যায়, তাকে যদি কেউ না চিনে জিজ্ঞেস করে, বাবা তোমার পরিচয়, সে প্রথমে পরিচিত হবার জন্য তার বাবার নাম বলবে। কিন্তু তার বাবাকেও ওই মহল্লার লোক যদি না চিনে, তখন সে তার দাদার নামে পরিচিতি লাভ করার জন্য চেষ্টা করবে। তাও যদি না চিনে, তখন সে মহল্লার নাম বলবে। আমাকে চিনলেন না? আমি তো অমুক পাড়ার ছেলে। ও, এখন চিনলাম। এই ছেলেটাই যদি এই রংপুর সিটি থেকে বের হয়ে পাশের কোনো থানাতে যায়, যেই থানার লোকেরা রংপুর সিটির প্রত্যেকটি মহল্লার নাম জানে না, তারা যদি জিজ্ঞেস করে, ভাই তোমার পরিচয়, তাহলে বাবার নাম দিয়ে পরিচিত হওয়া যাবে কি? না। মহল্লার নাম দিয়ে না। তখন বলবে যে আমি রংপুর শহরে থাকি, সিটিতে থাকি। ও, চিনলাম। এই লোকগুলি যখন এক দেশ থেকে আর এক দেশে চলে গেল, সেই দেশের মানুষ তো রংপুর চেনে না, পীরগঞ্জ চেনে না, দিনাজপুর চেনে না, লালমনিরহাট চেনে না, নীলমনিরহাটও চেনে না, লাল সাগরও চেনে না, নীল সাগরও চেনে না। সেখানে যদি কেউ জিজ্ঞেস করে, ভাই আপনার পরিচয়, তখন কি বাবার নামে পরিচয় হবে? মহল্লার নামে, এলাকার নামে, কিসের নামে? দেশের নাম। বলবে আমি বাংলাদেশি। ও, বাঙালি, এ কথা বলবে। আমার জিজ্ঞাসা হলো, এই মানুষগুলি যখন এই জগৎ ছেড়ে আর একটা জগতে চলে যাবে, এখন আছে জমিনের উপরে, সেদিন বেশি দূর নয় যেদিন 3টা সাদা কাপড়ে প্যাকেট করে জমিনের ভিতরে ঢুকায় দিন। সেইখানে যাওয়ার পরেও তো পরিচয় জিজ্ঞাসা করা হবে, মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। সেখানেও পরিচয় জানতে চাবে, মান রাbb, তোমার পরিচয় বল। সেই জায়গায় যদি বলে, আমারে চিনলেন না, আমি তো ফয়জুল্লাহর পোলা, চিনবে। যদি বলে আমি রংপুর সিটির লোক, চিনবে। যদি বলে আমি বাংলাদেশি, চিনবে। কি বলতে হবে? সেই দিন পরিচয় হবে ঈমান আর ইসলাম দিয়ে। সে বলতে হবে, আমারে চিনেন না, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, আমি আল্লাহর বান্দা, আমি মুমিন। তাহলে আমার সবচাইতে বড় পরিচয়, যেটা এ জগতেও চলে পর জগতেও চলে, সেই পরিচয় হলো আমি মুমিন, আমি মুসলিম। মুহতারাম হাজিরিন, খুব কথা ভালো করে বুঝতে হবে। এই যে আমার সবচাইতে বড় পরিচয় আমি মুসলিম, এই মুসলমানদের ইসলামের বুনিয়াদ 5টা।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সহিহ হাদিস, বুনিয়াল ইসলামু আলা খামসিন। ইসলামের স্তম্ভ কয়টা? পাঁচটা। পাঁচটা ইসলামের স্তম্ভের ভিতরে দুইটার সম্পর্কই হলো আরবি মাসের সাথে। তার মধ্যে একটা হচ্ছে রোজা। বলুন তো দেখি, রোজা আরবি মাসে শুরু হয় না বাংলা মাসে? ইংরেজিতে। ইংরেজিতে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? সুমু লিরুইয়াতিহি ওয়াফতিরু লিরুইয়াতিহি। তোমরা আরবি মাসের চাঁদ দেখে রোজা রাখো আর চাঁদ দেখে রোজা ছাড়ো। আরো একটা গুরুত্বপূর্ণ ইসলামের রুকুন, সেটা হলো হজ্জে বাইতুল্লাহ, বাইতুল্লাহর হজ। বলুন তো দেখি, বাইতুল্লাহর হজের সম্পর্ক ইংরেজি মাসের সাথে? ফেব্রুয়ারির 3 তারিখ, জানুয়ারির 10 তারিখ, ফাল্গুনের 12 তারিখ, কোন মাসের সাথে? আরবি মাস জিলহজ। মনে রাখবেন, হজ কোন ব্যক্তি পালন করতে চাইলে তার জন্য দুইটা জিনিস নির্ধারিত, জায়গাও নির্ধারিত, মাসও নির্ধারিত। শুধু নির্ধারিত মাস হলেই যত্রতত্র হজ করা যায় না। যত্রতত্র নির্ধারিত মাসে রোজা রাখা যায়। রমজান মাস আসলেই পৃথিবীর যেখানেই থাকুক সেখানেই সিয়াম পালন করার সুযোগ আছে, কিন্তু জিলহজ মাস ঢুকলেই পৃথিবীর যেখানেই থাকুক সেখানেই হজ করবার কোনো সুযোগ নেই। তার মানে হজের জন্য দুইটা জিনিস নির্ধারিত, সময়ও নির্ধারিত, জায়গাও নির্ধারিত। আরো সহজ করে আপনাদেরকে আধা মিনিটে বলি, 5 দিন 5টা জায়গাতে 9টা কাজ সম্পাদন করার নাম হলো হজ। বলেন কয় দিনে, কয় জায়গায়? 5 জায়গায়। 5 দিনে 5 জায়গায় কয়টা কাজ? 9 কাজ কমপ্লিট করার নাম হলো হজ। সেই 5টা দিন ইংরেজি মাসে, বাংলা মাসে, আরবি মাস। কোন মাস? সে মাসের নাম জিলহজ মাস। খুব ভালো করে বুঝবেন। তাহলে মুসলমানদের ইসলামের সম্পর্কই হলো আরবি মাসের সাথে। সঙ্গত কারণে প্রত্যেক মুসলিমকে আরবি মাসের গণনা জানা, সংরক্ষণ করা তারিখ, এটা তাদের ঈমানি দায়িত্ব, ধর্মীয় দায়িত্ব। এটা নফল আর ঐচ্ছিক আর মুস্তাহাব নয়। আরো যদি গভীরভাবে একটু ঢোকেন তাহলে দেখবেন আমাদের দেশে অনেক কোম্পানি অনেক সময় অনেক ছাড় দেয়। কোন কোন কোম্পানি ইংরেজি মাসে ছাড় দেয়, কোন কোন কোম্পানির ছাড় আসে হলো বাংলা মাস। যেমন পহেলা বৈশাখে কেউ ছাড় দেয়, কেউ আবার 31st নাইট পহেলা জানুয়ারি উপলক্ষে, ইংরেজি নববর্ষ উপলক্ষে ছাড় দেয়। কেউ আবার অমুক জাতীয় দিবস উপলক্ষে, বিজয় দিবস, স্বাধীনতা দিবস, আরো কত দিবস আছে, সেগুলি উপলক্ষে ছাড় দেয়। কিন্তু রব্বুল আলামিন তার বান্দাদেরকে যে অফার আর যত ছাড়ের ঘোষণা দিয়েছেন, একটাও ইংরেজি মাসের সাথে দেন নাই, একটাও বাংলা মাসে দেন নাই। প্রত্যেকটি ছাড় আর অফারের ঘোষণা হলো আরবি মাসের সাথে। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ইরশাদ করেছেন। নবীজি কি বলেন? ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন যে শাবান মাসের মধ্যবর্তী রজনী যখন আসবে তখন তোমরা রাত্রি জাগরণ করো আল্লাহর সান্নিধ্য অর্জনে, আর পরের দিন তোমরা রোজা রাখো। এখানে শাবান বলেছেন নাকি ইংরেজি মাস বলেছেন, না বাংলা বলেছেন? না। আবার যদি আপনারা দেখেন আল্লাহ পাকের রাসূল আরো বলেন, কি বলেন?